আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আন'আম। সাদাকাল্লাহুল আযীম। وقال تعالى: والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القاني والمعتر صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আসন্ন কোরবানি উপলক্ষে তারশিদ একাডেমি কর্তৃক আয়োজিত মাসাইলে কোরবানি শিরোনামের ফ্রি লাইভ সেশনে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের ফ্রি লাইভ সেশনের তৃতীয় সেশন। ইতিপূর্বে আমরা দুটি সেশন সমাপ্ত করেছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব কোরবানির পশু, অংশীদার, বয়স, ধরন ও শর্ত। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আমার সাউন্ড এবং আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা কেউ যদি একটু কমেন্ট করে জানাতেন তাহলে উপকৃত হব এবং আমরা আলোচনা শুরু করে দেব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে। তো যে যেখান থেকে যুক্ত হয়েছেন সকলকে তারশিদ একাডেমির পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাই। আজকে আমরা আলোচনা করব কোরবানির পশু, কোন ধরনের পশু দিয়ে কোরবানি করা জায়েজ এবং ওয়াজিব, এবং কোন ধরনের পশুর বয়স কত হতে হবে এবং তার জন্য শর্ত কি, এবং কোন পশুতে কতজন অংশীদার থাকবে। তো আমরা আলোচনা শুরু করে দিচ্ছি। প্রথম নাম্বারে আমরা আলোচনা করব কোন ধরনের পশু দ্বারা কোরবানি করব, কোন ধরনের পশু দ্বারা আমরা কোরবানি করব বা কোরবানি করা ওয়াজিব। এই ব্যাপারে আমরা যদি পবিত্র কোরআনের দিকে যাই, আল্লাহ তাআলা সূরা হজের 34 নম্বর আয়াতে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আন'আম। আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানির নিয়ম করে দিয়েছি, যাতে আল্লাহ তাদেরকে চতুষ্পদ জন্তু, গৃহপালিত চতুষ্পদ জন্তু দিয়েছেন, তাতে আল্লাহর নামে উচ্চারণ করে। অর্থাৎ আল্লাহ তাআলা উম্মতের জন্য কোরবানিকে ফরজ করেছেন বা ওয়াজিব করেছেন, এবং সেই কোরবানি কিভাবে করবেন সেটিও এখানে এই আয়াতে উল্লেখ করে দিয়েছেন, যে গৃহপালিত চতুষ্পদ জন্তু দ্বারা। এবং সেই কোরবানি কিভাবে করবে? আল্লাহর নামে তারা জবাই করবে। তো এই আয়াত দ্বারা বোঝা যায় যে আমরা কোরবানি যে জন্তু দিয়ে করব সেই জন্তুটি হবে গৃহপালিত চতুষ্পদ জন্তু। তো গৃহপালিত চতুষ্পদ জন্তু অনেক রয়েছে, তার মাঝে কোনগুলো দ্বারা কোরবানি করা জায়েজ। তো
তো আমরা যদি এরপরে আরো একটি আয়াত পরে যদি যাই, সূরা হজের 36 নম্বর আয়াত, সেই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ ফাইযা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর উটকে আমরা তোমাদের জন্য আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে গণ্য করেছি, এতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে, সুতরাং এগুলোর উপর আল্লাহর নাম উচ্চারণ করো, অর্থাৎ আল্লাহর নামে উচ্চারণ করে জবাই করো যখন তারা সারিবদ্ধভাবে দাঁড়ানো, অতঃপর যখন তারা পার্শ্বদেশে পড়ে যায় তখন তা থেকে খাও এবং সন্তুষ্ট ও প্রার্থনাকারীকে খাওয়াও। এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট উটের কথা বলেছেন, কোরবানি উট দ্বারা করার জন্য নির্দেশ দিয়েছেন। এখানে মুফাসসিরগণ বলেছেন, এই আয়াতের তাফসিরে লিখেছেন যে এখানে বুদুন শব্দটি উটকে নির্দেশ করে, তবে তাফসিরে গরু, মহিষ ইত্যাদি বড় পশুকেও অন্তর্ভুক্ত করে, অর্থাৎ উট, গরু, মহিষ এই তিনটি এই আয়াত দ্বারা বোঝা যায় যে এই তিনটি দ্বারা কোরবানি করা জায়েজ। এরপর আমরা যদি হাদিসে যাই, তো এই আয়াত থেকে আমরা যেটি পেলাম, গরু, মহিষ, উট এই তিনটি পশু দ্বারা কোরবানি আমাদের করতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে যদি আমরা যাই, যে হাদিস দেখি সহিহ মুসলিমের 1966 নম্বর হাদিস, এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ضحى النبي صلى الله عليه وسلم بكبشين أقرنين أملحين مخصيين। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি শিংওয়ালা সাদা কালো মিশ্রিত খাসি করা ভেড়া দিয়ে কোরবানি করেছেন। দুটি সাদা কালো মিশ্রিত খাসি করা ভেড়া দিয়ে কোরবানি করেছেন। এখানে বিকাপশাইনি এই হাদিসের মধ্যে কাপসুন শব্দ এনেছে। কাপসুন শব্দের অর্থ মূলত ভেড়া এবং দুম্বা উভয়টিকে বোঝায়। কাপসুন শব্দের মাধ্যমে ভেড়া এবং দুম্বা দোনোটিকে বোঝায়। তাহলে এই হাদিস থেকে আমরা পেলাম ভেড়া এবং দুম্বা এই দুটি দ্বারাও কোরবানি করা যাবে। এরপর আরেকটি হাদিস, হাদিসটি সহিহ মুসলিমের 1318 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাস্তামশিতাল বাদানাতা বিসাবআতিন ওয়াল বাকরাতা বিসাবআতিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে উট ও গরুতে 7 জন অংশ নিতে পারবে। উট ও গরুতে 7 জন অংশ নিতে পারবে, অর্থাৎ এই হাদিস দ্বারা বোঝা যায় যে কোরবানি উট এবং গরু দ্বারাও করা জায়েজ। তাহলে এখানে উট এবং গরুর মধ্যে মহিষও রয়েছে। গরুর যে জাত রয়েছে তার মধ্যে মহিষও একটি গরুর জাতের মধ্যে রয়েছে, এখানে মহিষও অন্তর্ভুক্ত আছে। তাহলে আমরা পূর্বের হাদিস থেকে পেয়েছি ভেড়া এবং দুম্বা, এরপর আয়াত থেকে পেয়েছি উট, গরু, মহিষ, এরপর দ্বিতীয় নম্বর হাদিস থেকে পেয়েছি আবার উট এবং গরু, মহিষ। এরপর তৃতীয় নম্বর হাদিস আরেকটি রয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من ضحى بشاة فقد احسن। এই হাদিসটি সুনানে আবু দাউদের 2790 নম্বর হাদিস, এটি হাসান রূপে বর্ণিত হয়েছে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ছাগল দিয়ে কুরবানি করে সে উত্তম কাজ করে। যে ব্যক্তি ছাগল দিয়ে কুরবানি করে সে উত্তম কাজ করে। তাহলে এই হাদিস থেকে আমরা ছাগলও পেলাম। তাহলে মোট আমরা কয়টি পশু পেয়েছি? উট 1 নাম্বার, তারপর গরু, গরুর মধ্যে মহিষও রয়েছে 3, এরপর হচ্ছে দুম্বা, ভেড়া, ছাগল। এই 6টি আমরা কোরআন এবং হাদিস থেকে পেয়েছি যে এই 6টি পশু দ্বারা কোরবানি করা যাবে। তাহলে আমরা সর্বপ্রথম যে আয়াতটি পড়েছিলাম যে চতুষ্পদ জন্তু দ্বারা কোরবানি করার, গৃহপালিত চতুষ্পদ জন্তু দ্বারা আল্লাহ তাআলা কোরবানি করার নির্দেশ দিয়েছেন। এবং এরপরে আমরা কোরআন এবং হাদিস থেকে 6টি পশু, গৃহপালিত পশুর বর্ণনা পেয়েছি: গরু, উট, মহিষ, ছাগল, বেড়া, দুম্বা। অর্থাৎ এই 6টি পশু ব্যতীত অন্য কোনো পশু দ্বারা কোরবানি করা যাবে না। এরপর আমরা আলোচনা করব এই যে 6টি আমরা পশু পেয়েছি এগুলোর বয়স কেমন হতে হবে। এগুলো কি একদম ছোট বাচ্চা পশু দ্বারাও কোরবানি করা যাবে, নাকি নির্দিষ্ট একটি বয়স রয়েছে? এ ব্যাপারে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে যাই তাহলে দেখি সহিহ মুসলিমের 1963 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لا تذبحوا إلا مسنة إلا أن يعثر عليكم فتذبحوا جذعة من الضأن। এই হাদিসটি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসিন্না অর্থ হলো নির্দিষ্ট বয়সের পশু, বা হচ্ছে মুসিন্না বলা হয় দাতা পশু, অর্থাৎ যেগুলো দাঁত উঠেছে এরকম পশুকে। তো মুসিন্না অর্থাৎ নির্দিষ্ট বয়সের পশু ছাড়া কোরবানি করো না। তবে যদি তা কঠিন হয় তাহলে বেড়ার দাজা বলা হয় 6 মাসের পশুকে। 6 মাসের পশু বলতে বিশেষভাবে বেড়ার যদি 6 মাস হয় তাহলে, বেড়া বা দুম্বার যদি 6 মাস হয় তাহলে ওইটাকে দাজা বলা হয়। তো তবে যদি তা কঠিন হয়, অর্থাৎ যে মুসিন্না পেতে, অর্থাৎ নির্দিষ্ট বয়সের পশু পেতে যদি কঠিন হয় তাহলে দাজা দ্বারা কোরবানি করো। তো এই হাদিস থেকে আমরা মুসিন্না পেয়েছি। মুসিন্না দ্বারা উদ্দেশ্য হলো দাতা। এখন দাতা কোরবানি কোনগুলো? এগুলোতে ফিকে বিদগণ লিখেছেন যে উট কমপক্ষে 5 বছরের হতে হবে, অর্থাৎ 5 বছর বয়সে উটের দাঁত উঠে, বা কোরবানি করার জন্য যে সমস্ত শর্ত রয়েছে কোরবানির উপযুক্ত হওয়ার জন্য যে সমস্ত শর্ত রয়েছে সেগুলো উটের মধ্যে আসে 5 বছর হলে, অর্থাৎ উট কমপক্ষে 5 বছর হতে হবে। এরপর গরু এবং মহিষ কমপক্ষে 2 বছরের হতে হবে। গরু এবং মহিষ কমপক্ষে 2 বছরের হতে হবে। আর ছাগল, ভেড়া, দুম্বা কমপক্ষে 1 বছরের হতে হবে। হাদিসে জাযা বলা হয়েছিল, তো এখানে হচ্ছে এটার ব্যাখ্যা হলো দুম্বা এবং ভেড়া এই দুটিকে দেখতে যদি 1 বছর হয়নি, তবে দেখতে যদি 1 বছরের মতো, 1 বছরের পশুর মতো যদি মনে হয় তাহলে এগুলো দ্বারা কোরবানি করা যাবে। তবে কমপক্ষে 6 মাস হতে হবে। অর্থাৎ বেড়া এবং দুম্বার যদি 6 মাস হয়, 6 মাস থেকে কম হলে হবে না, 6 মাস হয়। আর যদি এগুলোকে দেখতে 1 বছরের পশুর মতো মনে হয়, 1 বছরের ভেড়া বা দুম্বার মতো যদি মনে হয় তাহলে এগুলো দ্বারা কোরবানি করা যাবে। এই মাসালাটি ফতোয়ায়ে কাজী খান এবং বদাউস সানায়াতে উল্লেখ রয়েছে। তাহলে আমরা
এই হাদিসের ব্যাখ্যায় আমরা যেটি পেলাম, উট কমপক্ষে 5 বছরের হতে হবে, গরু এবং মহিষ কমপক্ষে 2 বছরের হতে হবে, আর ভেড়া, ছাগল, দুম্বা কমপক্ষে 1 বছরের হতে হবে। এখানে ভেড়া এবং দুম্বা যদি 6 মাস হয় আর যদি তাকে দেখতে 1 বছরের ভেড়া বা দুম্বার মতো মনে হয়, তাহলে সেই ভেড়া বা দুম্বা দিয়ে কোরবানি করা যাবে। তবে ছাগলের ক্ষেত্রে 1 বছর হতেই হবে, 1 বছরের কম হলে হবে না, 6 মাস হলে হবে না। এরপর আসি, আমরা এই যে কোরবানির পশু সম্পর্কে জানলাম, যে কোন পশু দ্বারা, প্রথমে আমরা জানলাম যে কোন পশু দ্বারা কোরবানি করা যাবে। দ্বিতীয় নাম্বার জানলাম কোরবানি করার জন্য এই পশুগুলোর বয়স কত হতে হবে। এরপর আমরা জানি এই পশুগুলোর কোরবানি সহি হওয়ার জন্য এগুলো দ্বারা কোরবানি কখন করা যাবে। নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য এদের মধ্যে থাকতে হবে বা নির্দিষ্ট কিছু দোষ থেকে এগুলো মুক্ত থাকতে হবে। অর্থাৎ দোষগুলো যদি এগুলোর মধ্যে পাওয়া যায় তাহলে এই পশুগুলো দ্বারা কোরবানি করা যাবে না। এক্ষেত্রে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যদি দেখি, হাদিসটি সুনানে আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ তিনটিতে বর্ণিত হয়েছে। আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أربع لا تجزي في الأضاحي العوراء البين عورها والمريضة البين مرضها والعرجاء البين ضلعها والكثيرة التي لا تنقي। এই হাদিসটিতে বর্ণিত হয়েছে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4 প্রকার পশু কোরবানির জন্য উপযুক্ত নয়। 4 প্রকার পশু কোরবানির জন্য উপযুক্ত নয়। 1 নাম্বার, যার 1 চোখ এবং অন্ধত্ব স্পষ্ট, যার 1 চোখ অন্ধ এবং অন্ধত্ব স্পষ্ট। 2 নাম্বার, যে মারাত্মকভাবে অসুস্থ। 3 নাম্বার, যে পঙ্গু বা খোড়া বা যার খোড়ামি স্পষ্ট। 4 নাম্বার, যে এত দুর্বল যে হাড়ে মজ্জা পর্যন্ত নেই, অর্থাৎ চরমভাবে আক্রান্ত, চরমভাবে রোগাক্রান্ত। এই 4টি যদি পাওয়া যায় দোষ, তাহলে সেই পশু দ্বারা কোরবানি করা যাবে না। এখানে ফকিগণ আরো বিস্তারিত বলেছেন যে এমন শুকনো দুর্বল পশু যা জবাই স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, তা দ্বারা কোরবানি করা জায়েজ নয়। অর্থাৎ যে পূর্বে বলা হয়েছে যে দুর্বল পশু বা মারাত্মকভাবে অসুস্থ, অর্থাৎ দুর্বল পশু যদি হয় সেটি এমন দুর্বল হতে হবে যেটি এমন দুর্বল হবে যেটি তার কোরবানি স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, তাহলে এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ নেই। আবারও বলছি যে দুর্বল পশু কোনটা, যে দুর্বল পশুটা কোরবানি যেখানে রাখা হয়, যার ঘরে বা যে স্থানে বেঁধে রাখা হয়, সেখান থেকে কোরবানি স্থান পর্যন্ত যেখানে তাকে জবাই করা হবে সেই স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, সেই পশু দ্বারা কোরবানি করা যাবে না। এটি ফতোয়া আলমগীরিতে বর্ণিত হয়েছে এবং বদায়ুস সানাতে বর্ণিত হয়েছে। এরপর দাঁত নেই এমন পশুর কোরবানি করা যাবে কিনা। গরু ছাগলের অধিকাংশ দাঁত না থাকলেও যে কয়টি দাঁত আছে তা দ্বারা যদি ঘাস চিবিয়ে খেতে পারে তবে সেটি দ্বারা কোরবানি সহি হবে। কিন্তু দাঁত পড়ে যাওয়ার কারণে যদি ঘাস চিবিয়ে খেতে না পারে তখন ওই পশু কোরবানি করা যাবে না। অর্থাৎ গরু ছাগলের অধিকাংশ দাঁত না থাকলেও যে কয়টি দাঁত আছে তা দ্বারা যদি ঘাস খেতে পারে, তার খাদ্য যদি ঠিকভাবে খেতে পারে, ঘাস যদি চিবিয়ে খেতে পারে, তাহলে সেই পশু দ্বারা কোরবানি করা সহি হবে। কিন্তু দাঁত পড়ে যাওয়ার কারণে যদি ঘাস চিবিয়ে খেতে না পারে
তবে ওই পশু কোরবানি করা যাবে না। এটি বদায়ুস সানায়েতে এবং ফতুয়া আলমগীরিতে বর্ণিত হয়েছে। এরপর আসি, যে পশুর শিং ভেঙে বা ফেটে গেছে ওই পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা। যে পশুর শিং এত গোড়া থেকে ভেঙে গেছে যে যার কারণে তার মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, যে পশুর শিং একেবারে গোড়া থেকে ভেঙে গেছে যে কারণে তার মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই পশু দ্বারা কোরবানি করা যাবে না। কিন্তু শিং ভাঙার কারণে মস্তিষ্কে যদি আঘাত না পৌঁছে তাহলে সেই পশু দ্বারা কোরবানি করা জায়েজ। তাই যে পশুর অর্ধেক শিং বা কিছু শিং ভেঙে গেছে তাহলে সেই পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে। আবারও বলছি মাসালাটি, যে পশুর শিং ভেঙে গেছে, এত গোড়া থেকে ভেঙে গেছে যার কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে সেই পশু দ্বারা কোরবানি করা যাবে না। আর যদি মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত না হয় তাহলে কোরবানি করা যাবে। অর্থাৎ সুতরাং যে পশুর শিং অর্ধেক ভেঙেছে বা অল্প ভেঙেছে সে পশু দ্বারাও কোরবানি করা যাবে। এটি সুনান আবু দাউদ এবং জামে তিরমিজিতে বর্ণিত হয়েছে এবং বদায়ুস সানায়ে রদ্দুল মুখতারেও এটি বর্ণিত হয়েছে। এরপর আসে কান বা লেজ কাটা পশুর কোরবানি। যে পশুর লেজ বা কোনো কান অর্ধেক বা তারও বেশি কাটা, সেই পশুর কোরবানি জায়েজ নয়। যে পশুর লেজ বা কোনো কান অর্ধেক বা তারও বেশি কাটা, সে পশুর কোরবানি করা জায়েজ নয়। আর যদি অর্ধেকের কম হয় তাহলে তার কোরবানি জায়েজ, অর্ধেকের কম হলে তার কোরবানি জায়েজ হবে। তবে জন্মগতভাবেই যদি কান ছোট হয়, লেজ ছোট হয় তাহলে কোনো অসুবিধা নেই। এই হলো আমাদের কোন পশু দ্বারা, এই যে সমস্ত পশু দ্বারা কোরবানি করা যাবে সেই পশুগুলোর মধ্যে কোন কোন দোষ ত্রুটি থেকে পশুটি মুক্ত হতে হবে এই আলোচনা। এবার আলোচনা করব যে কোন পশুতে কতজন অংশগ্রহণ করতে পারবে, কোন পশুতে কতজন অংশীদার হতে পারবে। এক্ষেত্রে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দেখি যদি, তাহলে হাদিসে বর্ণিত হয়েছে, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাস্তামশিতাল বাদানাতা বিসাবআতিন ওয়াল বাকরাতা বিসাবআতিন। হাদিসটি পূর্বে একবার বলা হয়েছে। হাদিসটি মুসলিম শরীফের 1318 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে উট ও গরুতে 7 জন অংশ নিতে পারবে। অর্থাৎ উট এবং গরু এবং তার সঙ্গে মহিষও রয়েছে, তা এই তিনটি পশুতে 7 জন করে অংশগ্রহণ করতে পারবে। এখানে ছাগল এবং দুম্বা, বেড়ার কথা উল্লেখ করা হয়নি। সুতরাং এগুলোতে একজন করেই মাত্র অংশীদার হতে পারবে, একজনই কোরবানি করতে পারবে। এখানে একের অধিক অংশীদার হওয়া যাবে না। তাহলে আমরা কতজন অংশীদার হতে পারবে জানলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উট ও গরুতে 7 জন অংশ নিতে পারবে। অর্থাৎ উট এবং গরু, মহিষে 7 জন করে অংশগ্রহণ করতে পারবে, আর ছাগল, বেড়া, দুম্বা এগুলোতে একজন করে কোরবানিতে অংশ নিতে পারবে। এবার আসি গুরুত্বপূর্ণ দু একটি মাসআলা, যে কোরবানিতে আমরা অনেকেই আছি আকিকা করে থাকি, আকিকা করা যাবে কিনা। যেহেতু গরু, ওট, মহিষ এই তিনটিতে 7 জন করে অংশগ্রহণ করতে পারবে, তাহলে এই তিনটিতে আকিকাও করা যাবে। এখানে 1 নাম কাটা যাবে, অর্থাৎ আকিকা 1 নাম হলে আর বাকি 6 নাম বাকি থাকবে। তো এখান থেকে বোঝা গেল কোরবানির গরু, মহিষ, ওটে আকিকার নিয়তে শরীক হতে পারবে, এতে কোরবানি ও আকিকা দুটোই সহি হবে। এরপর
আরেকটি মাসআলা, সেটি হলো যদি কেউ গরু, মহিষ বা উট একা কোরবানির দেওয়ার নিয়তে ক্রয় করে থাকে এবং ওই ব্যক্তির উপর যদি কোরবানি ওয়াজিব হয়, অর্থাৎ সে নেশাব পরিমাণ সম্পদের মালিক, যার কারণে তার উপর পূর্বেই কোরবানি ওয়াজিব হয়েছে, সে ওয়াজিব কোরবানি করছে, তো এক্ষেত্রে সে যদি কোরবানির পশু ক্রয় করে, তাহলে পরবর্তীতে কোরবানির পশু ক্রয় করার পরে আরো অংশীদার যদি নিতে চায় তাহলে নিতে পারবে। এক্ষেত্রে উত্তম হচ্ছে নিজে একাই সেই কোরবানিটি করে ফেলা, অন্যকে অংশীদার না বানানো। তবে এখানে কেউ যদি নফল কোরবানি করে থাকে, অর্থাৎ তার উপর কোরবানি ওয়াজিব নয়, কিন্তু সে আল্লাহর সন্তুষ্টির জন্য সওয়াবের নিয়তে কোরবানি করছে, সে যদি কোরবানির পশু ক্রয় করে তাহলে তার সেই পশুতে অন্যকে অংশীদার করতে পারবে না। এই মাসালাটি ফতোয়ায়ে কাজী খান এবং বদাউস সানায়াতে উল্লেখ রয়েছে। তাহলে আজকের আমরা আলোচনা থেকে যতটুকু জানলাম, 1 নাম্বার আমরা জেনেছি কোন পশু দ্বারা কোরবানি করা যাবে, কোন ধরনের পশু দ্বারা কোরবানি করা যাবে। আমরা প্রথম আয়াত থেকে আমরা জেনেছি যে বাহিমাতুল আনআম, গৃহপালিত চতুষ্পদ জন্তু দ্বারা কোরবানি করা যাবে। এরপর আমরা আরেকটি আয়াত থেকে জেনেছি ওয়াল বুদন, যে উট দ্বারা কোরবানি করা যাবে। এখানে মুফাসসিরগণ বলেছেন এখানে গরু এবং মহিষ উভয়টি রয়েছে। এরপর আমরা হাদিস থেকে জেনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি ভেড়া দ্বারা কোরবানি করেছেন। এখানে কাবসুন শব্দ ব্যবহার হয়েছে। কাবসুন শব্দ দ্বারা উলামায়ে কেরাম বলেছেন যে বেড়া এবং দুম্বা দুটোই এখানে অন্তর্ভুক্ত। তাহলে এই হাদিস দ্বারা আমরা বেড়া এবং দুম্বা উভয়টি পেয়েছি। এরপরের হাদিস থেকে আমরা গরু এবং উট পেয়েছি। 2 নম্বর হাদিস থেকে আল বাদানাতা ওয়াল বাকরাতা। এরপর আমরা 3 নম্বর আরেকটি হাদিস থেকে আমরা পেয়েছি ছাগল দ্বারা কোরবানি করা উত্তম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই 6টি পশু দ্বারা কোরবানি করা ওয়াজিব, বা এই পশুগুলো ছাড়া অন্য কোনো পশু দ্বারা কোরবানি করা যাবে না। এরপর আমরা এগুলোর বয়স সম্পর্কে জেনেছি। কমপক্ষে উট 5 বছর হতে হবে, গরু মহিষ 2 বছর হতে হবে, আর ছাগল ভেড়া দুম্বা কমপক্ষে 1 বছর হতে হবে। তবে এখানে ভেড়া দুম্বা যদি 1 বছরের কিছু কম হয় এবং 6 মাসের বেশি হয়, তাহলে এবং ওই ভেড়া দুম্বাকে যদি দেখতে হৃষ্টপুষ্ট মনে হয় যে 1 বছরের ভেড়া দুম্বার মতো, তাহলে সেই ভেড়া দুম্বা দ্বারা 6 মাসের হলেও কোরবানি করা যাবে। তবে ছাগল 1 বছরের কমে কোরবানি করা যাবে না। এরপর আমরা জেনেছি যে এই পশুগুলো কোন কোন দোষ ত্রুটি থেকে মুক্ত হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জেনেছি যে যার 1 চোখ অন্ধ এবং অন্ধত্ব স্পষ্ট, এরপর যে মারাত্মকভাবে অসুস্থ এবং যে পঙ্গু বা খোড়া বা যার খোড়ামি স্পষ্ট। এরপর 4 নম্বরে আমরা জেনেছি যে এত দুর্বল যে হাড়ে মজ্জা পর্যন্ত নেই, অর্থাৎ চরমভাবে রোগ আক্রান্ত। এরপর আমরা কয়েকটি মাসআলা জেনেছি যে এমন শুকনো দুর্বল পশু যা জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, তা দ্বারা কোরবানি করা জায়েজ নয়। এরপর আরেকটি মাসআলা জেনেছি যে গরু ছাগলের অধিকাংশ দাঁত না থাকলেও যে কয়টি দাঁত আছে তা দ্বারা যদি ঘাস চেবিয়ে খেতে পারে তাহলে সেই পশু দ্বারা কোরবানি করা যাবে, কিন্তু দাঁত পড়ে যাওয়ার কারণে যদি সে ঘাস চেবিয়ে খেতে না পারে তাহলে সেই পশু দ্বারা কোরবানি করা জায়েজ নয়। এরপর আমরা জেনেছি যে পশুর শিং ভেঙে গেছে সেই পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা। এখানে আমরা বলেছি যে পশুর শিং একেবারে গোড়া থেকে ভেঙে গেছে, যে কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, সে পশু কোরবানি করা যাবে না। কিন্তু শিং ভাঙার কারণে মস্তিষ্কে যদি আঘাত না পৌঁছে তাহলে সেই পশু দ্বারা কোরবানি করা জায়েজ। তাই সেই পশুর
অর্ধেক শিং বা কিছু শিং ফেটে বা ভেঙে গেছে বা শিং একেবারেই উঠেনি, সেই পশু দ্বারা কোরবানি করা জায়েজ। এরপর আমরা জেনেছি কান বা লেজ কাটা পশুর কোরবানি করা যাবে কিনা। যে পশুর লেজ বা কোনো কান অর্ধেক বা তারও বেশি কাটা, সে পশুর কোরবানির জন্য জায়েজ হবে না। আর যদি অর্ধেকের কম হয় তাহলে তার কোরবানি জায়েজ। তবে জন্মগতভাবে যদি কান ছোট হয় তাহলে অসুবিধা নেই, সেই পশু দ্বারা কোরবানি করা যাবে। এরপর আমরা জেনেছি অংশীদার, কোন পশুতে কতজন অংশীদার হতে পারবে। এখানে আমরা হাদিস থেকে আমরা জেনেছি যে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে উট ও গরুতে 7 জন অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ এখান থেকে বোঝা গেছে যে উট, গরু, মহিষ এই তিনটিতে 7 জন করে অংশগ্রহণ করতে পারবে। আর ভেড়া, ছাগল, দুম্বা এগুলোতে একজনের বেশি কোরবানি করা যাবে না। এরপর আমরা গুরুত্বপূর্ণ একটি মাসালা জেনেছি যে কোরবানির আকিকা করা যাবে না। গরু, মহিষ, উট এই তিনটিতে আকিকা নিয়ত করা যাবে কোরবানির সঙ্গে। এরপর আরেকটি মাসালা জেনেছি যে যদি কেউ গরু, মহিষ বা উট একা কোরবানি দেওয়ার নিয়তে কিনে আর সেই ব্যক্তি যদি ধনী হয় তাহলে ইচ্ছা করলে অন্যকে শরীক করতে পারবে। তবে এক্ষেত্রে হচ্ছে নিজেই অন্যকে অংশীদার না বানিয়ে নিজে কোরবানি করা উত্তম। আর যে ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নয়, সেই ব্যক্তি যদি এই পশু ক্রয় করার পর আর সেই পশুতে অন্যকে অংশীদার বানাতে পারবে না। এই হলো আজকের আমাদের আলোচনা। তো সর্বশেষ তারশিদ একাডেমি সম্পর্কে কিছু কথা বলছি যে তারশিদ একাডেমিতে বিভিন্ন কোর্স আসছে, আপনারা চাইলে সেগুলোতে অংশগ্রহণ করতে পারেন। সামনে আমাদের কোরআন শিক্ষা কোর্সের নতুন ব্যাচ চালু হবে ইনশাআল্লাহ। এরপর সিরাতুন নবী, আইকনিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কোর্স আসছে, যেটার কোর্স নাম দেওয়া হয়েছে নবীজির সঙ্গে 10 সপ্তাহ। একটি খুবই গুরুত্বপূর্ণ একটি কোর্স এবং অনেক সুন্দরভাবে এই কোর্সটি সাজানো হয়েছে। সকলকে বলবো সেই কোর্সে আপনারা অংশগ্রহণ করবেন। এরপর আমাদের আম্মা পারা হিফজ কোর্স ইনশাআল্লাহ কোরবানির পর 15 তারিখ থেকে এটি শুরু হবে। সেই কোর্সেও আপনারা ভর্তি হতে পারেন যাদের কোরআন হিফজ করার নিয়ত আছে। এরপর হচ্ছে আরো একটি কোর্স সামনে আসবে ইনশাআল্লাহ, আম্মা পারা নাজরা কোর্স। তো এই কোর্সগুলোতে যারা আগ্রহী তারা ভর্তি হতে পারেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তারশিদ একাডেমির ওয়েবসাইটে আপনারা দেখতে পারেন। এরপর যদি যোগাযোগ করার হয় তাহলে আমাদের ফেসবুক পেজের ইনবক্সে মেসেজ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে পেজে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো সর্বশেষ এটি অনুরোধ, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। সবাই তারশিদ একাডেমিকে সাপোর্ট করবেন, সামনে এগিয়ে নেওয়ার জন্য উৎসাহ দান করবেন ইনশাআল্লাহ। তো আজকের আলোচনা এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।